উদ্বেগ কমানোর 3টি সহজ উপায় যা আপনি আজই শুরু করতে পারেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিজুর রাজু। উদ্বেগ কমানোর 3টি সহজ পদ্ধতির কথা বলেছি। 1 নম্বরে যে বিষয়টি সেটা হলো নিয়মিত গভীর শ্বাস প্রশ্বাস বা যে ব্যায়ামটি আমরা সবসময় বলি সেটি আপনি করেন। এখন উদ্বিগ্নতার সাথে আমাদের ব্রেনের একটা সংযোগ আছে। আমাদের ব্রেনের যে ফ্রন্টাল লব আছে এটা আমাদের মূলত চিন্তা করে। এছাড়া লিম্বিক সিস্টেম আছে, অ্যামিগডালা আছে, হ্যাঁ, হাইপোথ্যালামাস আছে। এই হাইপোথ্যালামাস কি করে? এক্সিকিউটিভ ইউনিট হিসেবে কাজ করে। আমার চিন্তা বা অনুভূতির সাথে একটা সামঞ্জস্য বিধান করে। লিম্বিক সিস্টেমটা এই জন্যকে বলা হয় ইমোশনাল কিউ, মানে কি আমাদের ইমোশনটার যে জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে অনেক ক্ষেত্রে ওরা এক্সিকিউটিভ করে। এখন কথা হলো, আমি যখন অতিরিক্ত অস্থির হই, উদ্বিগ্ন হই, তখন কিন্তু এই জিনিসগুলো কাজ ঠিকমতো করে না ব্রেনের পার্টগুলো। কারণ হলো এখানে অক্সিজেন পর্যাপ্ত পৌঁছায় না। তখন কি দরকার হয়? আমাদের শ্বাস দরকার হয়, অক্সিজেন দরকার হয়। যখন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম 4-7-8 এর আগের ভিডিওতে যখন বলেছি, জোরে শ্বাস নেবেন 4 সেকেন্ড, 7 সেকেন্ড ধরে রাখবেন, মুখ দিয়ে আস্তে আস্তে 8 সেকেন্ডে ছেড়ে দেবেন। এটা যখন প্র্যাকটিস করেন তখন আপনার ব্রেনের ভিতরে অক্সিজেন পায়, তখন ওই যে উদ্বিগ্নতা সেটা কমে যায়। আমার ব্লাড সার্কুলেশনের ভিতরে হয়তো বা প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা এখানে অক্সিজেন যাওয়ার পরে এটা কিন্তু কমে যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে উদ্বিগ্নতার চিন্তাগুলো কি? দেখবেন উদ্বিগ্ন যে আপনি থাকছেন একদম মোটামুটি সবগুলোই নেগেটিভ। আপনি নেগেটিভ চিন্তা করেন দেখেই উদ্বিগ্নতা হয়। গবেষণায় দেখা গেছে যে আমরা যেই বিষয়টি নিয়ে অতিরিক্ত পরিমাণে চিন্তা করি তার 80% আসলে সঠিক না, আমরা অতিরিক্তভাবে চিন্তা করি। তাহলে কি হবে? ওই সময় যে উদ্বিগ্নতা সেগুলো লিখে রাখবেন। পরবর্তীতে যখন দেখবেন যে ওই সময় ওই চিন্তাটা আসলে করা ঠিক হয় না, কারণ ওটা তো ওইভাবে না। এরকম আপনার একটা কগনিশন বা ইনসাইট হবে। 3 নাম্বার যেটা বলবো এক্সারসাইজটা কি? একটা হলো মেন্টাল এক্সারসাইজ, যেটাকে মেডিটেশন বলা হয়। সেটা আপনি দৈনন্দিন করবেন। মেডিটেশনের উপর অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেগুলো দেখে নেবেন। হাঁটাচলা করা বা শরীরচর্চা করা, আপনি যদি পারেন জিমে যেতে পারেন, বাসাতে যদি থাকেন সেখানে ইয়োগা প্র্যাকটিস করতে পারেন। আপনি যেখানে থাকেন না কেন সেখানে হেঁটে হেঁটে মনে করেন 20 মিনিট হাঁটলেন এবং 20 মিনিট হেঁটে হেঁটে চলে আসলেন। যদি এমন হয় যে সময় নেই, তাহলে অফিস করেন, অফিসে থেকে আসার এমন জায়গায় নামবেন যে 15-20 মিনিট আপনি হেঁটে বাসায় যেতে পারবেন। ওখানে নামার পর 15-20 মিনিট হেঁটে যাবেন। এর মাধ্যমে কি হবে? আপনার উদ্বিগ্নতা কিন্তু আপনি সহজেই মোকাবেলা করতে পারবেন। এগুলো সহজ, আপনি আজকেই করতে পারেন, শুরু করে দিন। আর আপনাদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।